কাটোয়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সঙ্গে যে ধরনের আচরণ করেছে মুখ্যমন্ত্রী তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। মুর্মু বলে এই আচরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা এই ধরনের কথা বলছেন। এটা যদি মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, মজুমদার হতো এইরকম করতো না। শুধুমাত্র আদিবাসী বলেই উনি এই ধরনের আচরণ করেছেন। রাষ্ট্রপতির সভার জন্য জায়গা না দেওয়ায় অন্য দেশ হলে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যেত। গ্যাসের দাম বৃদ্ধির জেরে তৃণমূলের মহিলা কর্মীদের কালো কাপড় বেঁধে আন্দোলনের বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ওনাদের কালো কাপড়ে মুখ ঢাকা তো দেখতেই পাই। কালো কাপড়ের ব্যাখ্যা আলাদাভাবে না দিয়ে বলেন, আপনারা বুঝে নেবেন। মথুরাপুরে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, উনি আগে সহবত শিখুন। তারপর গতকাল ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের পাশে পা দোলাচ্ছিল, নিজেকে হনু মনে করছেন। কাটোয়ার ঘোষহাট মাঠ থেকে পরিবর্তন যাত্রার রথে চেপে সুকান্ত মজুমদার কালনার উদ্দেশ্যে রওনা দিলেন। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যে ধরনের আচরণ হয়েছে এটা অত্যন্ত লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বলছেন যে আপনি 50 বার এলে আমি 50 বার যাব। কোনো রাষ্ট্রপতিকে এই ধরনের কথা বলা যায়? কোনো মুখার্জির সাথে আপনি করতেন এরকম? এটা কি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু, মুখার্জির জায়গায় মুর্মু বলে কি এই জন্য এটা করা হচ্ছে? সমগ্র আদিবাসী সমাজের অপমান। আমি জানি আপনি আদিবাসীদেরকে পছন্দ করেন না, নাচতে গেলে গ্লাভস পরে নাচেন তাদের সাথে। সেই জন্য এই আদিবাসী সমাজকে, আদিবাসী মহিলাকে অপমান করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি সবাই মিলে এই ধরনের কথা বলছেন। এটা যদি মুর্মুর জায়গায় মুখার্জি হতো, ব্যানার্জি হতো, চ্যাটার্জি হতো বা অন্য কেউ হতো, মজুমদারই হতো, তাহলে পরে তৃণমূল কংগ্রেস এরকম করতো না। শুধুমাত্র আদিবাসী বলে আদিবাসীদের একটাই দোষ, তারা বিজেপিকে ভোট। মুখ্য সচিব তলব করেছে, রিপোর্ট তলব করেছে রাষ্ট্রপতিকে, প্রোটোকল হোম মিনিস্টার, হোম মিনিস্ট্রি থেকে হয়েছে। প্রোটোকলের মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক সবথেকে সর্বোচ্চ বড় পদ। সেই পদে যিনি আসীন আছেন তাকে যদি এইভাবে অপমানিত করা হয়, তার মিটিংয়ের জায়গা দেওয়া না হয়, হোম মিনিস্ট্রি তো শুধু কোয়ারি করেছে, শুধু তাই এইটুকুই। অন্য দেশ হলে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যেত, গ্রেপ্তার হয়ে যেত। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে বলছে যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং আজকে মহিলাদের একেবারে কালো কাপড় পরে বেরোতে খুন্তি নিয়ে বেরোবে, খুন্তি এমনকি ওভেন নিয়ে পর্যন্ত না না, তৃণমূলের তো বেশিরভাগ মিছিলে আমি কালো কাপড় পরাই মহিলাই তো দেখতে পাই। মুখ চোখ ঢাকা থাকে কালো কাপড়ে সব, তাদের অন্য মহিলারা তো আসে। মানে কালো কাপড়ে কি অর্থ বলছে চাইছো? সে আপনাদের বোঝার বুদ্ধি থাকলে বুঝে নেবেন, চিন্তা নেই। আজকে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন, কি বলবেন? দেখুন, আমার সাথে কথা হয়নি শান্তনু ঠাকুরের, কি জন্য দেখা করেছেন, কেন দেখা করেছেন। বলছে এসআইআর এর তালিকায় অনেক বিজেপি কার্যকর্তা বা কর্মীদের নামও বিচারাধীনের তালিকায় রয়েছে। বিজেপি হোক, যে কারণে আমি থাকতে পারি বিচারাধীনের তালিকায়, অ্যাডজুডিকেশনের তালিকায়। সেই অ্যাডজুডিকেশনের তালিকায় সবাইকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। যারা হিন্দু উদ্বাস্তু আছেন তাদেরকে সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে। সিএর অলরেডি আমার নিজের লোকসভার মধ্যে একটি অঞ্চলে একসাথে গতকাল 76 জন সিএ পেয়েছে, 76 জন একটি অঞ্চলে। তো এখন সিএ ছাড়তে শুরু করেছে, 90,000 সিএর অ্যাপ্লিকেশন হয়েছে। আমার বিশ্বাস এর 90% লোক সঠিক ডকুমেন্টেশন করেছেন। আমাদের কাছে বিভিন্ন সূত্রের মারফত খবর আছে, তারা প্রত্যেকেই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে। আচ্ছা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করবেন রায়দিঘি মথুরাপুরে, ওখানে অমিত শাহের যে মাঠে, কি বলবেন? দেখুন, উনি নিজেকে এখন বিরাট বড় হুনু মনে করছেন। আমি তো দেখলাম কালকে ফিরহাদ হাকিম সাহেব বসে আছেন, পাশে অরূপ বিশ্বাস বসে আছেন, দুজন সিনিয়র লিডার, মাঝখানে উনি পায়ের উপর পা তুলিয়ে দিয়ে পা নাচাচ্ছেন। অভিষেক ব্যানার্জি ভিডিও আছে। আগে সহবতটা তো শিখুক। মুখ্যমন্ত্রী কথা বলতে যাচ্ছে তখন পায়ের উপর পা তুলে দিয়ে পা নাচাচ্ছে। সহবতই জানে না সে কি রাজ্য করবে, রাজ্য চালাবে। কত দফায় ভোট চাইছেন দাদা? আমাদের চাওয়ার বিষয় নেই, আমরা 1 দফাতেও তৈরি, 2 দফাতেও তৈরি, 3 দফাতেও তৈরি। যত দফা তত দফায় তৃণমূলকে হারাবো। চলে তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল,
মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।